এবার আবহাওয়ার দিকে নজর রাখি। দক্ষিণবঙ্গে আজ দিনভর বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল থেকে আকাশের মুখ ভার, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ বাকি সব জেলাতেও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, আজ উল্টো রথ। এমনিতেই আমরা সাধারণত যেটা দেখি যে রথ আর উল্টো রথের দিন বৃষ্টি হয়, আজও দেখছি সকাল থেকেই বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর কি বলছে? কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস? এই বৃষ্টি আরো কতক্ষণ স্থায়ী হবে? মিমি, রথের দিন সকালবেলাটাও ঠিক এইরকমই আবহাওয়া ছিল। একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছিল এবং বেলার দিকে আবহাওয়া উন্নতি হয়েছিল কলকাতার ক্ষেত্রে অন্তত। উল্টো রথেও সেই রকমই পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা, কারণ সকাল থেকেই আকাশের মুখ ভার এবং যে বৃষ্টি হয়েছে তাতে ভবানীপুরের ওড়িয়াপাড়ার একটু ছবিটা দেখাই। আর এই ছবি দেখতে দেখতে, অর্থাৎ জাস্টিস চন্দ্রমাধব রোড এবং জাস্টিস দ্বারকানাথ রোড, এই দুটি রোডের যে সংযোগস্থল, দুটি রোডের সংযোগস্থলেই এভাবেই জল জমে গেছে। আর সেই জমা জলেই দুর্ভোগ। তবে এই জমা জল যেমন কলকাতাতে, তেমনি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে যদি আমরা দেখি, তাহলে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই 4 জেলাতে সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতে কলকাতার মতোই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর একইভাবে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাবে। আজকে বেলার দিকেই আবহাওয়ার বেশ কিছুটা উন্নতি হতে পারে। বেশ কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ হয়ে যেতে পারে এবং এই যে পরিস্থিতি, অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেই পরিস্থিতি আগামীকাল থেকে অনেকটাই উন্নতি হবে এবং আগামী মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বুধবার দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টি এবং মূলত উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ আগামীকাল থেকে দক্ষিণে বৃষ্টি কমবে, বুধবার ফের দক্ষিণে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু উত্তরবঙ্গের কি পরিস্থিতি? উত্তরবঙ্গেও কি বৃষ্টি চলবে এরকম? উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে রবিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারে মঙ্গলবার বুধবার পর্যন্ত, অর্থাৎ রবিবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা একটু জেনে নিই। যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই যে 5 জেলা, এই 5 জেলার মধ্যেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার থেকে বুধবার পর্যন্ত। হয়তো সব জেলায় থাকবে না, তবে এই 5 জেলার মধ্যেই বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় হলুদ সতর্কতা, ভারী বৃষ্টি থাকবে। তবে আজ বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। আগামীকাল উত্তরবঙ্গে সেই সম্ভাবনা, সেই বৃষ্টির সম্ভাবনাটাও কমবে। তবে রবিবার থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি। উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলার মধ্যে বেশ কিছু জেলাতে বুধবার পর্যন্ত এই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মিমি, ধন্যবাদ বিশ্বজিৎ। এদিকে দীঘায় রাতভর অবিরাম বৃষ্টি, জলমগ্ন সৈকত শহরের একাধিক এলাকা। দীঘার ছবি দেখাচ্ছি আপনাদের। নিচু এলাকায় ব্যাহত জনজীবন। রাতভর অবিরাম বৃষ্টি হয়েছে দীঘাতেও। জলমগ্ন সি বিচ, সৈকত শহরের একাধিক এলাকায় জল জমেছে বৃষ্টিতে। ঝাড়গ্রামের অবস্থা দেখুন, অনবরত বৃষ্টিতে জলমগ্ন বেলপাহাড়ির একাধিক গ্রাম। বেহাল নিকাশি ব্যবস্থা, আর তাতেই ভোগান্তির এক শেষ, এরকমই বলছেন স্থানীয়রা। জল থই থই রাস্তাঘাট, ঘরবাড়ি। দ্রুত নিকাশি ব্যবস্থা মেরামতের দাবি জানিয়েছেন এলাকার মানুষ।